গ্রামের প্রান্তে এক পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। গ্রামের লোকেরা বিশ্বাস করত বাড়িটি ভৌতিক এবং রাতে সেখানে সব অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কেউ বলতো বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ শোনা যায়, আবার কেউ কেউ বলে তারা অদৃশ্য ছায়া দেখেছে। একদিন গ্রামের কয়েকজন যুবক সিদ্ধান্ত নিল তারা রাতের বেলায় সেই বাড়িটিতে যাবে এবং সেখানে কি ঘটে তা নিজ চোখে দেখবে। তারা সন্ধ্যার পর সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গিয়ে দেখল বাড়ির দরজাটি খোলা। তারা সাহস করে বাড়িটির ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর তারা অনুভব করলো একটি শীতল বাতাস তাদের গা ছুঁয়ে দিল। চারদিকে অন্ধকার, শুধুমাত্র তাদের টর্চের আলোতে কিছু দেখা যাচ্ছে। হঠাৎ তারা একটি দরজা থেকে খসখস শব্দ শুনল। তারা ধীরে ধীরে এগিয়ে গেল এবং দেখল একটি পুরনো কাগজের টুকরো মেঝেতে পড়ে আছে। কাগজটিতে লেখা ছিল, যারা এখানে এসেছে তারা কখনোই ফিরে যেতে পারবে না। এই লেখা দেখে তাদের হৃদয় ধকধক করতে লাগলো। তারা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দরজার কাছে পৌঁছানো মাত্রই দরজাটি বন্ধ হয়ে যায়। তারা দেখল একটি অদ্ভুত ছায়া তাদের সামনে দাঁড়িয়ে আছে। ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এই দৃশ্য দেখে তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল এবং তারা দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু বাড়ির দরজা বন্ধ হয়ে গেল। তাদের হার্টবিট দ্রুত বেড়ে গেল। তারা বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ একটি মৃদু কণ্ঠস্বর শোনা গেল, তোমরা এখানেই কেন এসেছো? তারা পিছনে ফিরে দেখল একটি বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা বলল, এই বাড়ির আমার ছিল, কিন্তু এখন আমি এখানে থাকি না। আমার আত্মা এখানেই থাকে, কারণ আমি এখানে মারা গেছি। মহিলা তাদের বলল, তোমরা যদি এখান থেকে বেরিয়ে যেতে চাও তবে আমার কথা শুনতে হবে। তোমরা বাইরে গিয়ে কখনো এই বাড়ির কথা বলবে না এবং কাউকে এখানে আসতে দেবে না। তারা রাজি হয়ে মহিলার কথা মেনে নিল। হঠাৎ দরজাটি খুলে গেল এবং তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো। তারা গ্রামের লোকেদের কাছে ফিরে এসে কোনো কথাই বলল না। সেই রাতের পর থেকে তারা কখনোই সেই ভূতের বাড়ির কথা আর কাউকে বলল না।